আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার মঞ্চে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে যে তিন তরুণকে আমরা দেখতে পেয়েছিলাম, তার মধ্যে একজনকে নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। তার সম্বন্ধে রহস্যের ডালপালা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এই তরুণ সম্পর্কে রাহিন জোহান, তার সম্পর্কে যতটুকু এরই মধ্যে জানা গেছে বিভিন্ন অনুসন্ধানে, তাতে অবশ্যই বিস্মিত হতে হয় যে এমন একজন ব্যক্তি যার ব্যবসা বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন বিতর্কিত দেশে রয়েছে এবং যিনি পতিত আওয়ামী লীগ সরকারের বিশেষ প্রতিনিধি হয়ে সারা বিশ্বে ঘুরে বেরিয়েছেন, ব্যবসা করেছেন, এমন একজন ব্যক্তি কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মঞ্চে উঠলেন, এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা সে বিষয়টিও প্রশ্ন আকারে দেখা দিয়েছে। রাহিন জোহান স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কমপ্লিট করেছেন। দুবাইতে থাকেন তিনি এবং হাইড্রোকো প্লাস নামে একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। সবচেয়ে বড় কথা, তার এই বয়সেই বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা রয়েছে, অস্ট্রেলিয়াতে রয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি তা হচ্ছে ইসরায়েলের সঙ্গে তার ব্যবসা রয়েছে। এবং এই ব্যক্তি সম্পর্কে যেটুকু জানা গেছে তা হচ্ছে তিনি ওয়াসার সাবেক এমডি দণ্ড প্রতাপশালী তাকসিমে খানের খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং তার বিভিন্ন প্রকল্পে তিনি কাজ করেছেন। তার প্রতিষ্ঠান ওয়াসার বিভিন্ন প্রকল্পে কাজ করেছে। কোটি কোটি টাকার প্রকল্প অবৈধভাবে নিজেদের প্রতিষ্ঠানের নামে তালিকাভুক্ত করলেও কোনো প্রকল্পই ঠিকমতো তারা বাস্তবায়ন করতে পারেনি। এবং যেটুকু জানা গেছে, তাকসিমে খানের ক্ষমতা সম্বন্ধে তো আমরা জানতাম, তার যে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে পাচার করা এবং সেই পাচার কাজে সহযোগিতা নাকি করেছে এই হাইড্রোকো প্লাস নামের প্রতিষ্ঠানটি, যেটি রাহিন জোহানের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও তার সখ্যতা সম্পর্কে জানা গেছে এবং বৈশ্বিক বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন ডেলিগেট। তিনি বিশ্বমঞ্চে আওয়ামী লীগ আমলে যেভাবে প্রতিনিধিত্ব করেছেন, এত সুযোগ সুবিধা নিয়েছেন, সেইগুলো আমাদের মনে হয় যে আরও একটু ভালো করে অনুসন্ধান করা দরকার। এবং স্থানীয় সরকার মন্ত্রী, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, তার সঙ্গে এই রাহিন জোহানের বাবা আবু সাকুহাতের ভয়ঙ্কর ঘনিষ্ঠতা ছিল, খুবই খুবই কাছের লোক ছিলেন তিনি। তিনি যে গ্রুপের এমডি সেটা হচ্ছে রবিন টেক্স গ্রুপের এমডি, গুলশান ক্লাবের সাবেক সভাপতি ছিলেন। আবু সাকুহাতের সঙ্গে যে গভীর সখ্যতা সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, তাতে করে তাদের অনেক ধরনের ব্যবসা রয়েছে, যৌথ ব্যবসা। যমুনা ব্যাংকে তার শেয়ার রয়েছে। আপনারা নিশ্চয়ই মূল বিষয়টা জানেন। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ মঞ্চে যখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন বা সমন্বয়কে দায়িত্ব পালন করেছেন, তাদেরকে তিনি মঞ্চে আহ্বান জানান এবং সেই জায়গায় তার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রী আয়েশা সিদ্দিকী, তারা উঠে যান এবং তারা তার তালিকাভুক্ত ছিলেন। কিন্তু হুট করে এই যে রাহিন জোহান উঠে গেলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর জানতেন না যে আসলে তার তো সব খোঁজখবর রাখার কথাও না, যে কারা সমন্বয়কের দায়িত্বে ছিলেন। হয়তো তিনি 2, 4, 5, 10 জনের নাম জানেন, বলতে পারবেন খুব বেশি হলে, এতটা খোঁজখবর তার রাখার কথাও নয়। এবং তার তো এতে ধারণা বাইরে থাকার কথা যে তার সফর সঙ্গীর তালিকা যারা রয়েছেন, তিনি যাদেরকে ডাকবেন তারাই সেখানে উঠবেন। কিন্তু অনাহুতভাবে এই যে রাহিন জোহান উঠে গেলেন সেই মঞ্চে এবং তার যে সাহস, তার জন্য তাকে সাধুবাদ জানাতে হয়। যেরকম একটি মঞ্চে তিনি অনাহত হয়েও মঞ্চে উঠে গেলেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস গড়ের উপরে সবাইকে বললেন যে এরা বাংলাদেশের অহংকার, আমাদের ছাত্র আন্দোলনের এই 3 সমন্বয়ক। তিনি তো ওটুকু বুঝতে পারেননি যে এই যে রাহিন জোহানকে তিনি ধরে নিয়েছেন যে নিশ্চয়ই এটি সমন্বয়কদের একজন। তারপরে তো যা হবার তাই হলো। মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে তিনি জানালেন যে ব্যক্তি সেই মঞ্চে উঠেছেন তিনি অসাধু এবং উদ্দেশ্য প্রণোদিত হয়ে উঠেছেন, ফ্যাসিবাদী সরকারের তিনি দোসর। নিশ্চয় তিনিও খোঁজখবর নিয়ে এই কথাগুলো বলেছেন। আসলে রহস্য যেভাবে বাড়ছে আমাদের হয়তো আরও
অনেক তথ্য সামনে আসার বাকি রয়েছে। নিশ্চয়ই সে পর্যন্ত আমরা ওয়েট করব। এই বিষয়টিকে একেবারে হেলাফেলাভাবে নেওয়ার কিছু নেই। যদিও রাহিন জোহান বলেছেন যে তিনি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একজন ফেলো, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ ব্যাংক তারও একজন ফেলো, এবং তার বোন সে নিজেও গ্রামীণ ব্যাংক থেকে নাকি একজন ফেলো হিসেবে তিনি নিজেকে পরিচয় দিয়েছেন, তার বোনের কথা বলেছেন। কিন্তু সব শেষ কথা যে সাহসটি তিনি কোত্থেকে পেলেন? যতই যা হোক, একটা মানুষের যোগ্যতা থাকতেই পারে। আবার এইগুলোর সঙ্গে তিনি যুক্ত রয়েছেন, এটি অবশ্যই সত্য কথা। তার কারণ বিভিন্ন গণমাধ্যমে ক্রস চেক করে এই তথ্যগুলো বেরিয়ে এসেছে। বাংলাদেশের যারা তদারকিকারী, ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের যে বিষয়গুলো সবাই দেখভাল করছেন, তাদের দায়িত্ব নিয়েও আমরা প্রশ্ন তুলতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।